বেহাল সড়কের দুর্ভোগ আর সহ্য নয়। অবশেষে শিলচর জয়ন্তীর সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন বড়খোলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষা চাই, মৃত্যু নয়, মৃত্যু নয়, মৃত্যু নয়, শিক্ষা চাই, মৃত্যু নয়, শিক্ষা চাই, মৃত্যু নয়, দুর্ঘটনা নয়, নিরাপত্তা চাই, ভাঙ্গা রাস্তার সমাধান চাই, দুর্ঘটনা নয়, নিরাপত্তা চাই, ভাঙ্গা রাস্তার সমাধান চাই, মৃত্যু নয়, শিক্ষা চাই, মৃত্যু নয়, শিক্ষা চাই। সংস্কার কাজ শুরু না হওয়া পর্যন্ত সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের। কাছাড় জেলায় বড়খোলা এবং কাটিগড়ার হাজার হাজার মানুষের নিত্য যাতায়াতের একমাত্র ভরসা শিলচর জয়ন্তিয়া সড়ক। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। অসংখ্য গর্ত, কাদা ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। অবশেষে বৃহস্পতিবার বড়খোলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সাফ বক্তব্য, আশ্বাস নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। সড়ক সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। যদিও এক শিক্ষাবিদ আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, তবুও নিজেদের দাবিতে অনড় রয়েছেন সেখানকার আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয়, ছাত্রছাত্রীদের এই গণ আন্দোলনের পর প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে পারে কিনা। চলুন দেখে নেব ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের এই বিশেষ প্রতিবেদন। সড়ক এক প্রকার নরকে পরিণত হয়েছে। বড়খোলা এবং কাটিগড়ার লাইফলাইন বললেই চলে যে সড়ক একটা গুরুত্বপূর্ণ সড়ক বিগত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে নরকে পরিণত হয়েছে। আর আমরা ধারাবাহিকভাবে পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে এই শিলচর জয়ন্তিয়া সড়কের বিভিন্ন এলাকার যে ভর্তের মিছিলগুলো ছিল সেটা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সরাসরি আমরা ধারাবাহিকভাবে প্রচার করেছিলাম। এবার কিন্তু আজকে সকাল থেকে এখানে আমার সহযোগীকে অনুরোধ করব দেখানোর জন্য একটা দৃশ্য। আমরা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্ররা এখানে কিন্তু তারা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন। কয়েক বছর ধরে তারা এই নরক যন্ত্রণা উপভোগ করার পর শেষ মুহূর্তেই তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় ইতিমধ্যে তারা সড়কে কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এখানে যারা স্থানীয় শিক্ষার্থী রয়েছেন যারা এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের একটাই দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাস্তা নয় মৃত্যুপাত, রাস্তা নয় মৃত্যুপাত, এইভাবে প্লেকার্ড হাতে হাতে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। मैं सिर्फ इतना ही बोलना चाहूंगी कि हमारा यहाँ पे मेन हम लोग कुछ प्रोटेस्ट करने के लिए ऐसे रिस्की वे में नहीं बैठे हैं। हम लोग बहुत ही रेस्पेक्टफुली आप लोगों से बस इतना ही मांग कर रहे हैं कि प्लीज एजुकेशन सिस्टम शुड लुक एट दिस। हमारा रोड्स का जो हालत है, वी रिस्क आवर लाइफ अगेन एंड अगेन, नॉट ओनली वी स्टूडेंट्स, नॉट ओनली आवर प्रोफेसर्स, बट ऑल्सो ऑल द लोकल बॉडीज, ऑल द लोकल पीपल हियर रोज डेली बेसिस पे अपना रिस्क लेके आते हैं। वो लोग आना जाना कर रहे हैं। अभी जस्ट नाउ हमारे एक प्रोफेसर का भी एक्सीडेंट हुआ है, उनका हालत देखिए, इट्स पेनफुल फॉर अस। प्रोफेसर इज टेलिंग अस कि चलो क्लास में चलो, ये करके कोई फायदा नहीं है, यू हैव टू स्टडी, वी एक्सेप्ट इट, वी शुड स्टडी, वी शुड लर्न, बट हाउ डू एक्सपेक्ट अस टू डू दिस अगेन इन डेली बेसिस व्हेन द रोड इज इन दिस कंडीशन? वी can't see this, that's it. কতক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে ধর্ণা থাকবেন? এটা আমরা যত সময় পর্যন্ত আমরা এডুকেশন সিস্টেমে এইসব জিনিসটাকে কিছু ঠিক করবার জন্য আসি যায় না, তত সময় এটা আমরা থাকবে। চাহে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, আমরা কলেজে যাব না। যতক্ষণ না রাস্তাটা ঠিক করে দেবে তোমরা, আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা এইভাবে শিক্ষিত হতে পারবো না। মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের কি দাবি? আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুধু শুধু এটা একটাই শুধু ইয়ে আছে, मेरा सिर्फ एक ही, हम सबका सिर्फ एक ही चीज हम मान रहे हैं
कि प्लीज रोड को बस इतना लायक कर दीजिए परमानेंटली कि हम चल के आ सके। हमारा गाड़ी तो वहाँ पे स्टक हो रखा है। हाउ डू यू एक्सपेक्ट कि हम लोग गाड़ी से आना जाना करें? हमारा जो कॉलेज है वो भी पूरा बहुत ऊपर है, हम चल के नहीं कर सकते डेली बेसिस पे। रोज यहाँ पे स्टक हो रखे हैं। इवन इन एग्जाम्स इट इज सो डिफिकल्ट कि हम आना जाना करें। हमें बस इतना चाहिए, कम से कम चलने लायक करके दे दीजिए प्लीज। वी कांट रिस्क आवर लाइफ। আপনারা এই সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দায়িত্ব শূন্য করার একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এবং একটাই দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে, অনতি বিলম্বে যাতে এই রাস্তার সংস্কার করা হয়, নয়তো তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বরকলা থেকে বাবুল হোসেন লস্কর, পূর্বাঞ্চল প্রতিদিন।